হয়ে গেল আমার স্নান, গঙ্গা স্নান আজকের মতো। ফ্রেশ লাগছে একদম গঙ্গায় স্নান করে। এবার বাড়ি যাবো, আবার জল ভরা আছে। ব্যস্ত ঘাট খুঁজছি চারিদিকে। এই যে নামছে স্নান করতে। স্নান হয়ে গেছে, সব শীতে ঠকঠক করছে। বেরিয়ে পড়লাম আমরা মন্দিরের দিকে। নমস্কার, কেমন আছো সবাই? শিবরাজ লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। এখন বাজে বেলা 12টা মতো, আর এদিকে দেখো আমি একটি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, যাবো একটু গঙ্গায়। শিবরাত্রির দিন আর গঙ্গায় স্নান করবো না কেমন যেন লাগছে, তো ভাবলাম যাই একটু স্নান করে আসি। আর প্রত্যেকবারই আমি চেষ্টা করি শিবরাত্রির দিনে কিন্তু গঙ্গায় স্নান করার। এখন রেডি হয়ে নিয়েছি, 12টা মতো তো বেজে গেছে, চলো তাহলে বেরোই। আর আমার সঙ্গে যাচ্ছে এই যে মেয়ে, ছোটজন স্কুলে গেছে, ও বাড়িতে রয়েছে, আর ওদিকে যাবে আমার আর এক ফ্রেন্ড। টোটো ভাড়া করে নিয়েছি, টোটোয় করে যাব। চলো তাহলে যাই। আমাদের টোটো এসেছে, চলো বেরিয়ে পড়ে। এই দেখো বাড়ির থেকে বেরোতে পারিনি, এখনই এই যে কুরকুরে কিনে খাওয়া শুরু হয়ে গেছে। আর এখনো তো যাবো গঙ্গায়, না জানি কি করবে। আমি আর পিয়ালি আসলাম না স্কুটি নিয়ে। আমার মোটামুটি এই সোমবার শ্রাবণ মাসে গঙ্গায় আসা পড়ে, আর শিবরাত্রি নীলের উপসে মোটামুটি আসা পড়ে। আমরা বেরিয়ে তো গেছি অনেকক্ষণ। গঙ্গা আজকে লাস্ট আমার গঙ্গার পাড়ে যাওয়ার পথে পড়ে এই আমবাগানটি। আর আমবাগানের প্রত্যেকটি গাছে দেখো একদম বলে পরিপূর্ণ, আর সেই রকম আমের যে ফুলের গন্ধটা চারিদিকটা যেন মম করছে। আমরা এত ভিড়ে পড়েছি, গঙ্গার দিকে না গিয়ে ঘুরে গেলাম। আমরা গঙ্গায় না যেতে পেরে ফিরছি, আর ফেরার দিকেও ভিড়টা দেখো। এই যে এবার, আর এই যে এবার। আজ আমরা যাচ্ছিলাম, আমাদের এখানেই মুকুন্দনগর ঘাট বলে একটি গঙ্গার পাড় আছে, সেটি বাঁধানো আর খুব সুন্দর, সেখানেই তো। ওখানে এত ভিড়, ওখানে আর না গিয়ে যাচ্ছি আবার আরাকোণ। ফাইনালি আমরা একটা ঘাটে এসে পৌঁছালাম। দেখা যাক এখানে স্নান করতে পারা যায় কিনা। অনেক দিক ঘুরে ঘুরে এই ঘাটটাই এলাম। ওই দেখো সামনে গঙ্গা। আজ তো চারিদিকে ভিড়, খুব খাড়া তো গো ঘাটটা। পিঙ্কি, দেখা যাক, কাউকে জিজ্ঞাসা করতে হবে এখানে স্নান করার জন্য কোনো ঘাট আছে নাকি। আমরা এখন ঘাট খোঁজাই ব্যস্ত, ঘাট খুঁজছি চারিদিকে। কোন ঘাটে স্নান করতে পারবো? এ দেখ, এখানে দেখ রসুন মেলা রয়েছে। সামনে দেখো একটা ঘাট আছে, ওই যে ওই ঘাটটাই যাচ্ছি, ওই ঘাটটাই স্নান করবো। আমরা তো ওই ঘাটে না যেতে পেরে আরেকটি গঙ্গার ঘাটে চলে এলাম। আর আসার পরে দেখো ঘাটটিতেই রয়েছে একটি নৌকো বাঁধা, আর এই নৌকোর পাশ থেকেই মানুষজন নামছে আর সবাই মিলে স্নান করছে। কিছু করার নেই, আজকে প্রত্যেকটি গঙ্গার ঘাটে কিন্তু এরকম ভিড় রয়েছে। এখন বেলা 1:30 মতো বাজে, আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদের তাপ গঙ্গার পাড়টাতে। মেয়ে এদিকে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা করছি ওয়েট। একটু ফাঁকা হয়ে গেলে পরে আমরাও নামবো, নেমে স্নান করব ঘাটে। এই যে নামছে স্নান করতে। আমার কাছে রাখো।
তোমরা তো দেখতেই পারছো সামনে গঙ্গার ঘাটটায় কতটা পরিমাণ ভিড়। সবাই স্নান টান করে নিয়ে আবার দেখো গঙ্গার মাটি দিয়ে এখানে শিবলিঙ্গ বানিয়েছে, আর বানিয়ে সেই শিবলিঙ্গ দিয়েই পুজো করছে আজকে। আমি তো দেখলাম এখানে 3-4টি শিবলিঙ্গ তৈরি করা এরকম ছোট্ট ছোট্ট। আজকের দিনটাই কিন্তু মন্দিরগুলোতেও হবে প্রচণ্ড পরিমাণ ভিড়। ওই জন্য অনেকেই কি করছে, এই গঙ্গার পাড়ে গঙ্গার মাটি দিয়েই শিবলিঙ্গ বানিয়ে সেখানে জল দুধ এগুলো ঢেলে পুজো করছে, যেরকমটি আমরা মন্দিরের মধ্যে করি। জানি না এনারা আবার বাড়িতে গিয়ে পরে মন্দিরে যাবেন কি না, কিন্তু এখানে আমি দেখতে পেলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এদিকে দেখো আমি যেখানে যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি এখানেই কিন্তু শিবলিঙ্গগুলো ওনাদের তৈরি করা রয়েছে। আর গঙ্গার ঘাটটা বাঁধানো নেই সেটি তো তোমাদের বললাম, অনেকটাই ছিল স্লিপ। আমি এবার নামছি আর আমার নামতে কিন্তু ভীষণ ভয় করছিল, তবুও কিছু করার ছিল না। অন্যান্য ঘাট যেগুলো বাঁধানো ছিল আজ তো সেখানে কোনোভাবেই আমরা চান্স পাইনি, সেই কারণে এখানেই চলে এসেছি। বাড়ির থেকে আমরা যখন বেরিয়েছি তখন ওই 12টা মতো বাজে, আর এখন প্রায় 1:30 মতো বাজে যখন আমি নামছি স্নান করতে। তো দেখো ধীরে সুস্থে আস্তে আস্তে আমি ফাইনালি নেমে গেছি গঙ্গায়। এবার এখান থেকে একটু ডুব দিয়ে তারপরে উঠে আসব। আর গঙ্গার জলটা ছিল কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। যখন আমি নামলাম তখন কিন্তু একদম শীতে ঠকঠক করছিলাম। তারপরে যখন 2-3টে ডুব দিয়ে দিলাম তখন যেন মনে হচ্ছে শান্তি কতটা, আর তখন যেন তো কোনো ঠান্ডাও লাগছিল না। হয়ে গেল আমার স্নান, গঙ্গা স্নান আজকের মতো। ফ্রেশ লাগছে একদম গঙ্গায় স্নান করে। এবার বাড়ি যাবো, আবার জল ঢালা আছে। স্নান হয়ে গেছে, সব শীতে ঠকঠক করছে, আমার অতটা ঠান্ডা লাগছে না। আর এদিকে দেখো পেছনে এখনো লোকজন আসছে, এই দেখো বাসে করে ঢুকছে সবাই স্নান করতে। গঙ্গা স্নান করে বাড়িতে চলে এসেছি। এইবার সমস্ত ফল ফুল নিয়ে যাচ্ছি ওপরে ঠাকুর ঘরে, পুজো আশ্রাটা সেরে নেব। আর বাড়ির থেকে পুজো আশ্রা সারার পরে যাব আবার মন্দির। চলো সব কিছু নিয়ে ওপরে যাই। আগের দিনের ভিডিওতেই তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমি বাজার থেকে ফল টল যা যা লাগবে নিয়ে এসেছি, আর বাকি যেটুকু যা আনার ছিল সেগুলো তোমাদের দাদা নিয়ে এসেছে। দুধ, তারপরে মিষ্টি, ফুল, বেলপাতা এগুলো কিন্তু আজ সব আনা হয়েছে। ঠাকুর ঘরে আসার পরেই আমি আসন থেকে ভোলানাথকে নামিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ভালো করে ঘি মধু দিয়ে স্নান করিয়ে রেখেছি। আর এখানে দেখো যা যা লাগবে আমি সমস্তটা বসে বসে রেডি করছি। এখানে দেখো আতা ফল রয়েছে যেগুলো কাঁচা হয়, এই পুজোয় কিন্তু লাগে। আর সেই সঙ্গে রয়েছে ধুতুরার ফল, নীলকণ্ঠ, আকন্দ ফুল, বেলপাতা, তুলসী, যা যা লাগে। আর শিবের পুজোয় তুলসী লাগে না সেটি তো আমরা সবাই জানি। তুলসীটি আমি নিয়েছি ঘরের যে বাকি ঠাকুরগুলো রয়েছে সেগুলোর জন্য। ঘটির মধ্যে দুধ, গঙ্গাজল এগুলোও মিশিয়ে নিয়েছি। আর এই দেখো এই হলো আমার ঘরের ভোলানাথ। আর আজ আমি একা উপোস করিনি, আমার সঙ্গে আছে তোমাদের দাদা। আমাদের বিয়ের 2 বছর পর থেকেই তোমাদের দাদাও আমার সঙ্গে এরকম শিবের উপোস করে। আর আজও কিন্তু ও আমার পাশে বসে আছে, এখানে ভিডিও করে দিচ্ছে। ও আগে জল ঢেলে নিয়েছে, তারপরে আমি জল ঢালছি। আর এভাবেই কিন্তু আমাদের উপোসটা প্রত্যেক বছর সম্পন্ন হয়। প্রতিটা বছরই তোমাদের দাদা আর আমি এরকম ঘরে একসঙ্গে পুজোয় বসি, আর এভাবেই কিন্তু দুজন মিলে একসঙ্গে পুজো করি। ঘরের পুজোটা হওয়ার পরে আমি তো চলে যাই মন্দিরে, তোমাদের দাদা আর মন্দিরে যায় না। ঘরের পুজোটা হয়ে গেলে ঘরের পুজো দিয়ে তারপরে উপোস ভেঙে নেয়। আর এবারে দেখো ঠাকুরকে যে 5 ফল অর্পণ করতে হয় সেটি এখন আমি দিয়ে দিচ্ছি। মন্দিরে দেবো। ঠাকুরের পুজো তো করছি, এইবার পরাবো আকন্দের মালা। এবারে আমি আর তোমাদের দাদা উপোস করেছি সেটি তো তোমাদের বললাম, কিন্তু বলা হয়নি আমাদের সঙ্গে অন্যান্যবার আমাদের মেয়েরাও থাকে। ছোট মেয়েটার তো বেশ অনেক দিন ধরে শরীর খারাপ চলছে, আর সেই কারণে ওকে জোর দেওয়া হয়নি, আর ও এবার করেওনি। আর সেই সঙ্গে বড়জনও এবার করলো না, ওর শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। আর আমরা দুজন উপোস করেছি বলে ও আজকে ঘরে নিজেদের খাওয়ার মতন রান্নাবান্নাগুলোও করছে, সেই দায়িত্ব নিয়েছে। সেই জন্যই কিন্তু বড়জন এবারে আর উপোস করেনি, ও ঘরের দায়িত্ব, বনুর দায়িত্ব নিয়ে আজকে রয়েছে। পুজো করা আমার প্রায় শেষের দিকে, মোমের আরতি তো করে নিলাম, আর সেই সঙ্গে করে নিচ্ছি দেখো কর্পূরের আরতি। আর আমাদের বাড়িতে কিন্তু প্রায়
প্রায় দিনই এরকম কর্পূরের আরতি আমরা ঠাকুরের সামনে করে থাকি। আজও কিন্তু সবশেষে কর্পূরের আরতি করে নিলাম। ঘরে যে বাকি ঠাকুরগুলো আমরা সবসময় নিত্য পুজো করি সেই ঠাকুরগুলো কিন্তু একদম একবারে আরতি করে নিলাম। আর আমাদের ঘরে নিত্য পুজো হয় মা লক্ষ্মীনারায়ণ, সেই সঙ্গে ভোলানাথ তো আছেই, আর অনুকূল ঠাকুর আছে, আর সেই সঙ্গে আছে নারায়ণশিলা। ফাইনালি দেখো ঘরের পুজোটা আমি দিয়ে নিয়েছি ইতিমধ্যে। বাবা ভোলানাথ আমার ঘরেই তো আছে, ওই জন্য ঘরের ঠাকুর আগে দিয়ে নিলাম। আর সেই সঙ্গে ঘরের বাকি পুজো আচারগুলোও কিন্তু হয়ে গেছে। বাকি সব ঠাকুরের জন্য তো আমি করলাম পুজোটা। আর এদিকে নারায়ণশিলা রয়েছে আমাদের, এটি করে নিয়েছে তোমাদের দাদা ভাই। তো পুজো আচরা বাড়িরটুকু দিয়ে নিলাম। এবার চলো মন্দিরে যাব। আর আমাদের বাড়ির বাবা ভোলানাথকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। এখন ঘড়ির কাঁটায় দেখো 3:40 বাজে। আর এইমাত্র আমি ঘরের পুজো দিয়ে এলাম। আর এইগুলো সব রেডি করে নিয়ে এসেছি, এগুলো নিয়ে যাব এখন পাড়ার মন্দিরে পুজো দিতে। বেরিয়ে পড়লাম আমরা মন্দিরের দিকে। এখন তো প্রায় 4টে মতো বাজে, 4টেই বাজে, বিকেল হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে বিকেলের দিকে এখনই যাই। জল ঢেলে বাড়ি আস্তে আস্তে তো সন্ধ্যা লেগে যাবে। সামনেই মন্দিরটা, ওই দিকটা দেখাও। আগে একদিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মন্দিরের ভেতরটা কোনোদিন সুযোগ হলে দেখিয়ে দেবো। আজ কিন্তু সেই সুযোগ চলে এসেছে, চলো দেখিয়ে দিই। তো এই হলো আমাদের পাড়ার মন্দির। দেখো রাস্তায় যেহেতু কাজ হচ্ছে সেহেতু মন্দিরের ভেতরটা একটু ধুলোবালি জমেছে। আজ যে মন্দিরটিতে এসেছি আমি, এই মন্দিরটি হলো আমাদের পাড়ারই বারোয়ারি শিবকালী শীতলা মন্দির। ওপাশে রয়েছে শীতলা মা, তারপরে রয়েছে মা কালী, আর একদম বাঁদিকের কর্নারটায় রয়েছে শিবলিঙ্গ। আর এখানেই আমি জল ঢালতে প্রত্যেকবার চলে আসি, আজও চলে এসেছি। প্রথমেই আমি দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে ফুল, বেলপাতা, মালা, প্রসাদ যা যা দিতে হয়, যেভাবে তোমরা পুজো করে থাকো আমিও কিন্তু সেভাবেই পুজো করে নিচ্ছি। আর বাবা ভোলানাথের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি প্রত্যেকবার যেন এভাবেই এরকম সক্ষম করে রাখে আমাদের, প্রত্যেকবারই যেন পুজো করতে পারি। মন্দিরের পুজোটা করার পরে এপাশে রয়েছে দেখো ওই যে পাটবান বলে, যেগুলো চৈত্র মাসে পুজো করা হয় সেগুলো। তো এখানেও একটু আমি দুধ ঢেলে নিচ্ছি, বাবা ভোলানাথেরই তো পাট এটি। তো এখানে পুজো করে নিয়ে তারপরে আবার চলে এলাম দেখো মন্দিরের সামনে। পুজোটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো ঘন্টা বাজিয়ে নিলাম মন্দিরে। তো এই দেখো পুজো দিয়ে চলে এসেছি, আর এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি। এখন এই প্রসাদই খাবো, আর এরপরে গিয়ে রাত্রের দিকে সাবু খাবো, রাত্রে হোক সন্ধ্যাবেলায় হোক। এই যে ঠাকুরের যে প্রসাদগুলো ছিল পুজো দিয়েছিলাম সেই প্রসাদই নিয়ে বসে পড়েছি। তো চলো আমি এদিকে প্রসাদ খাই, আর তোমরাও যারা যারা উপোস করেছো তোমরাও সবাই উপোস ভাঙো, প্রসাদ খাও। আর দেখি এরপরে কতদূর কী করে উঠতে পারি। চলো প্রসাদটা খেয়ে নিই। ফল নিয়ে বসে পড়েছি উপোস ভাঙতে, সেটি তো তোমাদের বললাম। আর এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে বিকেল 4:45 মতো। তো এখানেই শেষ করছি আজকের ব্লগটিও। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে।